Good morning everyone. Welcome back to the channel to a new vlog. আজকে হচ্ছে স্যাটারডে, দ্যাট ইজ 20th of April. গনুর বার্থডের পরে মানে গতকাল আর ভিডিও করা হয়নি বিকজ অনেক আগের দিনকে রাত্রিবেলা অনেক লেটে কাজকর্ম করে শোয়া হয়েছিল। কালকে সারাদিন সেই রেস্টটাই কেটেছে। আমাদের এই এপ্রিল মান্থটা ভীষণ বিজি যায়। আজকের দিনটা হচ্ছে আবার আগামীকাল মায়ের বার্থডে। সেই পরপর ব্যাপারগুলো তাড়াতাড়ি করে হয়। আর শুধু তো ভিডিও করা না, যেমন আগেও বলেছি, সেটাকে এডিটও করতে হয়, যেই কারণে আমার কালকে আর ব্লগ করা হয়নি। এবার গনু বসে অ্যাপেল খাচ্ছে। ওর এখনও ব্রেকফাস্টে সকালে কিছু আসলে এটা খুব নর্মাল যে মানে গরমের মধ্যে আমাদেরই বড়োদেরই ভালো লাগছে না, তো ওদের তো না ভালো লাগাটাই খুব নর্মাল। গুনগুন ঘুমিয়ে পড়েছে, চান টান করেছে, ওটা নুডলস খেয়েছে, নুডলস খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমাদেরও সবার ব্রেকফাস্ট ডান। গনু এখন অ্যাপেল খাচ্ছে বসে বসে। আর বাইরে এটা জাস্ট দেখো বাবা, যারা তোমরা বাইরে যাও, বাইরে বেরো, বাইরে বেরিয়ে কাজ করতে হয়, তাদেরকে বারবার বলবো ভীষণ সেফভাবে থেকে, মানে বারবার জল খাও, বারবার গ্লুকন্ডি খাও, ওআরএস খাও, মানে খুব হাইড্রেটেড থাকো। বিকজ এখন ফোন খুললে, নিউজ পোর্টালগুলো খুললে শুধুমাত্র সানস্ট্রোক, মাথা ঘুরে পড়ে যাওয়া, ডিহাইড্রেশন, শুধু এই সবই গল্প আর এই সবই শুধু খবর আসছে, আর কোথাও কিছু আসছে না। তো যেই কারণে বলবো সবাই খুব সাবধানে থাকো। ইনফ্যাক্ট যারা বাড়ির ভেতরে আছো তারাও প্লিজ খুব সাবধানে থাকো। গনুর কী চাই এখানে? কী চাই মা? আর একটা অ্যাপেল চাই? তুই সকাল থেকে ব্রেকফাস্ট করবি না, শুধু অ্যাপেল খেয়ে পেট ভরাবি? হ্যাঁ, তোমাদের স্কুলে যাওনি কেন? আচ্ছা, কিসের ছুটি স্কুলে? কিসের ছুটি? ঘাটটা কেমন আছে? ভালো আছে? নাড়াতে পারছো? মাথাটা ঠিক করে নাড়াতে পারছো? কি সাংঘাতিক রোদ্দুর। আর রাস্তায় সামার ভ্যাকেশনটায় পুরো এখানটাতে আমাদের এই বাড়ির নিচটাতে পুরো বাচ্চারা না খেলে, মানে ক্রিকেট খেলতে শুরু করে সেই কোন সকাল থেকে। আর এখন দেখাই যায় না কাউকে, মানে দিনের বেলা দুপুরবেলা টানা সবাই ক্রিকেট খেলে, এখন আর কাউকে দেখাই যায় না। এত গরম, কোন বাচ্চারা বাড়ি থেকে বেরোবে আর কাকেই বা তাদের মারা ছাড়বে। আমি তো মানে 1 মিনিট ফ্যানের তলা থেকে নড়লে একদম চান করার মতন ঘেমে যাচ্ছি। বাবারে বাবা, মানে সকালে আজকে মা নুডলস বানিয়েছিল ব্রেকফাস্টে, আমরা সবাই তাই খেয়েছি। আমি তো পেট ভরে খেয়ে নিয়েছি, লাঞ্চ কিছু করবো না। মাকে খালি বলেছিল দই খাবো, সবাই খুব ভালো, বেশি বেশি করে টক দই খাও, খুব দরকার টক দই খাওয়াটা। আর টুকটাক পাতলা একটু ঝোল করছে মা গনু আর গুনগুনের জন্য, মেটে দিয়ে আলু গাজর দিয়ে একদম পাতলা ঝোল, সেটা দিয়ে ওরা ভাত খাবে। আর মারা ওরকম পাতলা ঝোল, ডাল ঝোল করবে বললো মা, পাতলা ডাল করবো, ওরকম কিছু দিয়ে খাবে। মানে রান্না বান্নায় মাকে বলেছি একদম রান্নাঘরে থেকে বেশি ঘামবে না। মার আবার রান্নাঘরে না গেলে শান্তি হয় না, তাকে বলেছি একদম ঘামবে না। কালকে আবার মার বার্থডে, আমাদের এপ্রিল মান্থটা হেভি যায়, মানে একদিন বাদ দিয়ে দিই আর একটা বার্থডে প্রিপারেশন স্টার্ট হয়ে যায়। দেখা যাক কালকে কি করি না করি, সব প্ল্যান কালকে রাত্রিবেলা বসে একটুখানি কথাবার্তা হচ্ছিল, আজকে ফাইনাল প্ল্যানিং হবে। কোনো এবার মাইকটাকে রেখে দাও। বাবারে বাবা, রেখে দে এবার মাইকটা বন্ধ করে। ওর বাবা আসেনি এখনো, কাস্টমসে আছে বললো। এইটাকে মাইকটা, বাবা আমিও কথা বলছি, আমারও ওখানে গং গং করছে। ভোটের প্রচারে কারোর দরকার হলে গনুকে নিয়ে যাও। গনু মাইক নিয়ে মাইক টেস্টিং করে যাচ্ছে। গুনগুন হ্যালো 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 করো। গুড মর্নিং গাইস, এখন গুড মর্নিং নেই, আমি গুড আফটারনুন হয়ে গেছে। গুড আফটারনুন। গনুর খাওয়া হয়ে গেছে, গুনগুন শুধু মেটে আলু আর গাজর খেয়েছে, ভাত খাইনি, এখন গরুর সাদা ভাত খাচ্ছে। গুনগুনও খেয়ে নিয়েছে, গনুকে মা খাইয়ে দিয়েছে মেটে আলু ভাত, ক্যারেট ক্যারেট মা মেখে দিয়েছে ভাত দিয়ে, মুখটা করেছে মা মেখে দিয়েছে ভাত দিয়ে। তুই আর কথা বলিস না, ও করে না।
পাগল হয়ে পালিয়ে যাবে সব লোকজন। এটা হচ্ছে মাইক্রোফোনটা যেটা দিয়ে কথা বলছে, আর সেটার বক্স হচ্ছে গনু, মাথা যন্ত্রণা করছে গনু, আর করিস না। গনুকে এটা নান্দু ভাইয়া দিয়েছে বার্থডেতে, কোনো মানে হয়? উফ, সেই গ্লাস 2 দিন ধরে আমরা টর্চার হচ্ছি এই জিনিসটা নিয়ে। কালকে সারা দুপুর গনু ঘরের মধ্যে বসে এইটাকে বাজিয়ে গেছে, আর আজকে সকাল থেকে হলের মধ্যে বাজাচ্ছে। রোদ্দুরটা কেমন চলে গেল, আর বেশ হাওয়া দিচ্ছে। কি জানি বৃষ্টি হলে একটু ভালো হয়, কিন্তু আশায় মরে চাষা, বৃষ্টি হবে না। ওই একটু মেঘটাই যা গেল। ও মামা, ক্যামেলটা এখন ওখানে বসে আছে তো, ওই দেখো। তখন মা এসে ওকে ক্যামেল দেখালো, ডেকে আমি বলছি ক্যামেলটা চলে যাবে, ওই যে ক্যামেল বসে আছে ওখানে। কেন এসছে ওরা, কে জানে কেন এসছে রে মামা ক্যামেল? কেন এসছে? ও বড়টা। কি ভালো হয়ে গেল ওয়েদারটা, আর ওখানে না মনে হয় একটু পুজো হচ্ছে, সেই কারণে এত ঢাকঢোলের আওয়াজ হচ্ছে। মেঘ করে বেশ সুন্দর হলো ওয়েদারটা। এখনো অবধি কিছু ঝড় বৃষ্টির আশ্বাস পাইনি, যেরকম গরম সেরকমই আছে, কিন্তু রোদ্দুরটা চলে গেল। আর আমার ঘরের জানলাটা না আমি সকাল থেকে লাস্ট 2 দিন ধরে খুলছি না, বেশ ঘরটাই মানে অন্ধকার অন্ধকার শান্ত থাকে। তাহলে এই জানলাটা খুলে দিলে বিকেলের দিকটা ভীষণ হাওয়া আসে, দিনের বেলাটা খুব গরম লাগে, যেই কারণে আমি এই জানলাটার আপাতত আমার এই ঘরের জানলাটা 2 দিন ধরে খুলছি না। বাবা কি গরম, কি গরম। গনুর বাবা কাস্টমসে আছে, গনুর বাবার আসতে দেরি হবে, মানে স্যাটারডে ওর অফিসে হাফ ডে থাকে, তো বাড়ি চলে আসে, তো আর হবে না। মাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি দুপুরে কিছু খাইনি মানে খেয়েছি, 2টো চিকেন লেগ পিস খেয়েছি খালি, কারণ সকালবেলা আজকে নুডলস বানিয়েছিল মা, অনেকটা নুডলস খেয়েছিলাম। মা এক্সেলেন্ট বানাবে নুডলসটা, একদম সিম্পল, জাস্ট গোলমরিচ দিয়ে পেঁয়াজ আর ডিম দিয়ে, একদম যেরকম টিপিক্যাল যে বাঙালি ঘরে যেরকম নুডলস হয় ওরকম। অনেকটা করেছিল, একটু বেলা করে অনেকটা খেয়ে নিয়েছি, মানে অনেকটা করেছিল, মানে অনেকটা খেয়েছি আমি বেলা করে, ওই জন্য আমি আর লাঞ্চ স্কিপ করলাম, খেলাম না, কারণ গরমে না তো খেতে ইচ্ছা করে না। শুধু 2টো ছোটো ছোটো লেগ পিস খেয়েছি, তাও একটা পুরোটা খেতে পারিনি, আমার মেয়ে আর বসে বসে খেলো। গুনগুনের আপডেট হচ্ছে, গুনগুন ভাত খাচ্ছে না, অল্প একটু সাদা ভাত খেয়েছে, মানে ভাত মেখে বসি ওরমভাবে গুনগুন মুখে এক দানাও কাটছে না, তো ও যেরমভাবে খাচ্ছে আমরা সেরমভাবেই খাওয়াচ্ছি। আমাদেরই কষ্ট হচ্ছে এত গরমে, তো ওদের তো কষ্ট হবেই। আমি খুব চেষ্টা করছি গনুটাকে না সুইমিংয়ে দেওয়ার, আমি এখানে কোথাও পাচ্ছি না ইন দ্য সেন্স বয়সে নিচ্ছে না, মানে আর একবার গিয়ে অ্যাকোয়া স্পোর্টস ছোটোদের একটা পুল আছে সেখানে নেবে, কিন্তু সেটা এখনও স্টার্টই হয়নি। আমার মনে হয় কি সামার ভ্যাকেশনটা পড়লে বোধহয় স্টার্ট করবে, সব বাচ্চারা ভর্তি টর্তি হবে, কী ব্যাপার জানি না। ওটা এখন সুন্দর তৈরি, পুরো রেডি, সেখানে দেখলাম গিয়ে, বাট এখনও স্টার্ট হয়নি। বড়দেরটা তো আছে, আমার খুব ইচ্ছা আছে, গনুর পাপাকে বলছিলাম যে ও আর আমি গিয়ে দুজনে ভর্তি হয়েছি। আমি সেই ছোট্টোবেলায় সাঁতার শিখেছিলাম, মোটামুটি ভাষাভাষি করে নিতে পারবো, আর ওরা গনুর পাপারা তো একদম স্টেট লেভেলে গিয়ে সুইমিং করেছে, তো যেই কারণে ওদের তো কোনো কথাই নেই। গনুর পাপা ভাই মানে আমার দেওর ভীষণ ভালো সুইমিং করে ওরা, তো ওরা তো জানে শিখে নেবে, ওরা মানে শেখা ওদের, ওরা সাঁতার কাটতে পারবে। আমি ভাবছি একটু ভর্তি হবো, কারণ এটা ফিজিক্যাল এক্সারসাইজ ভীষণ দরকার। আমার যেরকম হাই পিসিওডিটা নিয়ে ভীষণ ভুগছি আমি, তো যেই কারণে আমি চাইছি মানে একটা কিছু ঠিক, পিসিওডি ডাক্তার দেখাতে গেলেই ডাক্তার আগে বলবে ওয়েট ম্যানেজমেন্ট, ওয়েটটাকে কন্ট্রোল করতেই হবে। আর আমি গুনগুন হওয়ার সময় অতিরিক্ত ওয়েট গেন করেছিলাম, অতিরিক্ত। গনু হওয়ার সময় রিমেম্বার 3 না 4 কেজি ওজন আমার থ্রু আউট প্রেগনেন্সি, মানে পুরো 8 মাস, গনু তো 9 মাস পড়তেই হয়ে গেছিলো, 8 মাস পুরোটা আমি মানে পুরো টাইমটাই আমি জাস্ট ওই 3-4 কেজি ওজন মানে গেন করেছিলাম। আর গুনগুনের বেলায় আমি 10-এর ওপর গেন করেছিলাম, 10 কেজির ওপর,
তো যেই কারণে আমার গুনগুনের বেলায় ওয়েটটা কমাতেও খুব প্রবলেম হচ্ছে ও হওয়ার পর। তো যাই হোক, দেখা যাক, একটা কিছু অপশন বার করতে হবে। আমার জিম না একদম ভালো লাগে না যেতে, যে জিমে গিয়ে রোগা মানে এক্সারসাইজ করবো, আমার ভীষণ মোনোটোনাস লাগে ব্যাপারটা। আমি আগে জুম্বা করতাম, তো জুম্বাটাই চেষ্টা করছি, জুম্বাটা আমার টাইমের সাথে ঠিকঠাক হচ্ছে না। মানে আমার তো ওই সকালটুকু টাইম, গুনগুন ফুল ফ্লেজেড স্কুলে যাওয়া শুরু করলে ওই সকালের টাইমটুকুই পাবো, ওখান থেকে 1 ঘন্টা বার করে হয়তো কিছু একটা করতে হবে। বাট এবার করতে কিছু একটা হবেই। এই অত্যাচারী বাচ্চাটাকে কেউ নিয়ে যাও তো, লাগছে আমার। গুনগুন ভীষণ রাত, মানে গুনগুনের শোয়াটা ভীষণ গায়ে ওঠা, ও গায়ে ওঠা ছাড়া শুতে পারে না, সারা রাত্রে এরম করে শুয়ে থাকে। 1 ফোঁটা 2 ফোঁটা যদি শুতে আসবো তখন ঘাড়ের ওপর উঠে আসবে। আমার জীবনটা কেমন হয়ে গেল। ঘড়িতে বাজে এখন পুরো 5টা। আমরা মা মেয়ে ছেলে মিলে আমরা বেশ আজকে মজা করলাম, টিভি চালিয়ে টিভি দেখে গল্প করে হাসাহাসি করে। ও ওর ওপর পড়ছে, আমি ওদের ওপর ঝাঁপাচ্ছি, খুব মজা হলো আজকে দুপুরে। বিছানার কি অবস্থা দেখলেই বুঝতে পারবে। আমি একটু শুয়েছিলাম, তো একটু খিদে পেলো। আমার ঘরে না মোটামুটি এই মানে গনুরকে কনসিভ করার সময় থেকে একটুখানি করে খাবার আমি রেখে দিই, আমার খিদে পায় মাঝে মাঝে, সেই থেকেও অভ্যেসটা আমার হয়েছে, তো এখনও থাকে। এটা ড্রাই ফ্রুটসের ডাব্বা আমার কাছে সবসময় থাকে ঘরে। তো সেইটা আবার আমার কোনোদিনও খাবার ইন্টারেস্ট দেখায়নি, কোনোদিনও না। আমি খাই, ওর সামনে খাই, ও দেখেও যায়ও না। কিন্তু গুনগুন খেতে খুব ভালোবাসে, সমান তালে বসে বসে আলমন্ডস আর কিসমিস খাচ্ছে, আর ব্লুবেরি, ড্রাইড ব্লুবেরি আছে এর মধ্যে। এই যে এক মুখ করেছে, পুরোটা ফিনিশ করো। না ডান হয়নি, পুরোটা খাও আগে, তারপর নেবে আবার। গুনগুন খেতে ভীষণ ভালোবাসে, আগে ফিনিশ করো, মুখেটা ফিনিশ করো, দেবো আছে। ওই জাস্ট কিসমিসগুলো খাচ্ছে, ব্লুবেরি আর আলমন্ড। ও কিন্তু কাজু বাদাম খায় না, ও ড্রাই ডেটসগুলো খায় না, ও শুধু এগুলোই খায়। আর গনু ওই যে ওখান থেকে বসে বসে দেখছে আমাদের, মানে কি আগল পাগল টিভি দেখে যাচ্ছে। আর বিছানাটাকে পুরো খালি করে দিয়েছে, করে সব জিনিসপত্র এখানে নিয়ে আমরা খেলছিলাম। বল মাম্মা। একবার মুখটা দেখা তোর, একবার দেখা মুখটা। গরমের মধ্যে ঘেমে নে, এখন বাজে সন্ধে 7:30, আর এর একবার অবস্থা দেখো। গুনগুন কেন কাঁদছ? ঘড়িতে বাজে এখন পুরো 9:45 মর্নিং। গনু গুনগুন দুজনেরই ওদের খাওয়া হয়ে গেছে, খাইয়ে দিয়েছি, এবার ওরা শুয়ে পড়বে। কারণ দুপুরে আজকে গুড মর্নিং, দুপুরবেলা আজকে কেউ ঘুমোয়নি, ঘুম পাড়াইনি আমি ইচ্ছে করে। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুম করবে গনু, গুনগুন, মামা, মা, আমরা সবাই গরমে একদম নাজেহাল হয়ে গেছি, তাই তো মামা? ভীষণ গরম, বলো বলো, যত গরম হচ্ছে তত আমার ক্যারা পোকা মাথায় নড়ছে, তাই না? অনেকগুলো ক্যারা পোকা বল মাথায়। কোভিডের বলো। ঠিক, তাহলে কতদিন থাকবে ক্যারা পোকাগুলো মাথায়? হ্যাঁ, এখনো বাই করার সময় হয়নি। ক্যারা পোকাগুলো মাথায় কতদিন থাকবে? এতদিন, মানে আমরা এখনো বিধ্বস্ত হব এতদিন। আমি শুধু কাউন্ট করছি দিন, কবে কলকাতায় যাব। 15 তারিখ ট্রেন, 15th মে। না গুড নাইট হয়নি তো, গুড নাইট। আচ্ছা কর, ওকে। গুনগুন, এটা কেন কানে চাপা দিচ্ছ কেন? কি হচ্ছে তোমার কানে? কি? আচ্ছা গুনগুন, একটু 1 2 3 বলো তো গুনগুন। 1 2 3 4 5 6 ওরম করে না, ওরম করে না। খাওয়া করেছো, লাফিও না, খাওয়া করেছো, লাফিও না। 1 2 6 4 5 6, তা আবার কি হয়? 4 5 6 তা তো ঠিক আছে, কিন্তু তো 1 2 3 হয়। 1 2 6 4 5 6 আবার কি করে হয়? এই যে বাচ্চাটা গড়ছে দেখো, এই যে বাচ্চাটাকে
गौर से देखो অসম্ভব বদমাইশ একটা বাচ্চা। আর এই বাচ্চাটা, এই যে বড় বাচ্চাটা, এই বড় বাচ্চাটা আরো দুষ্টু, মাথায় ক্যানা পোকা আছে। আমি না, হ্যাঁ, আবার বলছে আমি না। আমি তো